নাটোরের একজন কৃষক হজ করার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিল। নাটোরের দুলাল, লোকটার নাম কি? দুলাল। পায়ে হেঁটে হজ করার জন্য কাঁদতে কাঁদতে বাড়ি ছাড়লেন। জামার টাকা নাই, পয়সা নাই, একটা পাসপোর্ট বানাইছি, এইটা নিয়ে আমি হজের উদ্দেশ্যে রওনা করব। পায়ে হেঁটে পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে রওনা দিয়েছেন। তার দিলের তামান্না যত কষ্টই করে হোক পায়ে হেঁটে হলেও আমি হজ করার জন্য মক্কা মদিনায় যাব, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করব। লোকটা কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিয়া বাড়ি থেকে রওনা করেছেন যে পায়ে হেঁটে আমি আল্লাহর বাইতুল্লাহ গিয়ে হজ পালন করব। এই যে বর্তমান যুগে টাকা ছাড়া কি প্লেনে ওঠা যায়? জোরে বলেন যায়? একটা হাজি হজ করতে গেলে বাংলাদেশে বর্তমানে টাকা লাগে 5.5 লাখ, 6 লাখ, 7-8 লাখ টাকার মতো লাগে। বহির্বিশ্বে অনেক দেশে এর চাইতে কিন্তু অল্প টাকা দিয়ে হজ করা যায়, বাংলাদেশে একটু বেশি লাগে। তারপরে কি আল্লাহর বান্দারা হজ ছেড়ে দিয়েছে? যারা আল্লাহকে ভয় করে, বাইতুল্লাহর প্রেম যাদের অন্তরে আছে, মদিনার প্রেম যাদের অন্তরে আছে, তাদের কাছে 5-7 লাখ টাকা না। আল্লাহ যাদেরকে ধন দিয়েছে আর আল্লাহর ঘর বাইতুল্লাহ যাদেরকে আল্লাহ কবুল করবে, এই টাকা তাদের কাছে টাকা মনে হবে। হজ এমন একটি ইবাদত, না করলে বুঝতে পারবেন না। হজের বিষয়ে আমি আজকে আলোচনা করব না। তাহলে আল্লাহর বান্দা আল্লাহর মোহাব্বত ভালোবাসা নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করবে, হজ করবে। নাটোরের দুলাল পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছে। পথ যদি সুগম হইতো, চলার পথ যদি নিরাপদ হইতো, কোন দেশে যদি বাধা না থাকতো, হাজার হাজার মানুষ পায়ে হেঁটে আল্লাহর ঘর বাইতুল্লাহ যাইতো। কথা বলে ঠিক কি না? চলার পথটা যদি নিরাপদ হইতো, সুন্দর হইতো, ইমানের তেজ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল মানুষের এমনও আছে, পায়ে হেঁটে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ পৃথিবী থেকে হেঁটে হেঁটে হজে যাইতো। কথা বলে ঠিক কিনা? কিন্তু বিভিন্ন জায়গায় বাধা আছে, পাসপোর্ট ভিসা ছাড়া ঢুকতে দেয় না, নানান জটিলতা আছে। পথের মধ্যে প্রাণনাশের হুমকির সম্ভাবনা অনেক ক্ষেত্রে হয়ে যায়। এজন্য মানুষ চাইলে যেতে পারে না। তো যিনি রওনা করেছেন, আল্লাহ যদি তার অন্তরের নিয়ত সহি থাকে, দিলটা যদি পরিষ্কার থাকে, তাকওয়াবান যদি হয়, অবশ্যই আল্লাহর গোলাম ও বাইতুল্লাহ পৌঁছে হজ করতে পারবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন তার নিয়তটাকে সহি করে তার উদ্দেশ্যটাকে আল্লাহ পূরণ করে দেন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? তো আল্লাহর প্রতি ঈমান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঈমান ছাড়া আপনার আমলের কোনো দাম নাই। কথা বোঝেন নাই মনে হয়? ঈমান, প্রথমে জান্নাতে যেতে হইলে কি লাগবে? ঈমান লাগবে। পৃথিবীতে অনেক শাসক আছে, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, ঈমান নাই। কিন্তু অনেক সময় তার অর্থ দিয়ে, টাকা দিয়ে মসজিদ নির্মাণ হয়, তার টাকা দিয়া গরিব মানুষ কি হয়? উপকৃত হয়, এতিমের পাশে দাঁড়ায়, অনেক ভাবে ভালো কাজে সহযোগিতা করে। কিন্তু লোকটা কি? বেঈমান, কাফের, ঈমানদার না। কিন্তু এই ভালো কাজ পৃথিবীতে যতই করুক, বলেন তো এর কোনো লাভ আছে? ফায়দা আছে? ফায়দা নাই। কিন্তু ঈমান আনার পরে যদি এই লোকটা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, এতিম, অসহায়, দরিদ্র মানুষকে দান করে, টাকা পয়সা দেয়, তাহলে তার লাভ আছে। কথা কি বুঝতে পারছেন? একজন ঈমানদার ঈমান আনার পরেও যদি আবার এরকম মসজিদ পছন্দ করে না, মাদ্রাসা পছন্দ করে না, ইবাদত বন্দী পছন্দ করে না, পিতামাতার অবাধ্য, এলাকাবাসীর সাথে ভালো আচরণ করে না, আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা এগুলো কিচ্ছু চেনে না, ইসলামের কোনো বিধানই সে মানলো না, এরকম আছে না? কথা বলে না? এই লোকটার ভিতরে কিন্তু কি শুধু ঈমান আছে, কিন্তু ঈমান আনার পরে যে কাজগুলো তাকে করতে হবে সে কাজগুলো সে করে না। এই ব্যক্তি জীবনের কোন একটি ভালো কাজ করলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আযাব ভোগ করায়া বহুকাল, কোটি কোটি বছর জাহান্নামে রাখার পরে লোকটা যদি সামান্য সরিষার দানার পরিমাণ ঈমান নিয়েও যদি মরতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এর বদলতে তাকে কোনো না কোনো দিন মাফ করে জান্নাত দিতে পারে।
কিন্তু কোনো বেঈমান পৃথিবীতে যত ভালো কাজ করুক, যদি ঈমান না থাকে আর ভালো কাজ ওর জীবনে কোনো কাজে আসবে না। এটা হলো একজন ঈমানদারের দাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তার বাবা আযর ঠাকুরকে ফেরেশতারা শিকল পরাইছে, গলায় শিকল পরাইছে, হাতে পায়ে শিকল, ডান্ডা বেরি পরাইয়া টানতে টানতে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডেকে বলবেন, বাবা, দুনিয়ার জমিনে আমি আপনাকে বারবার সতর্ক করেছিলাম যে বাবা আমি একজন নবী পয়গাম্বার, আমার কথা মেনে নেন, কিন্তু আপনি আমার কথা মানেন নাই। এতবার আপনাকে বলার পরে আপনি আমার কথা মানেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সেদিন সন্তানকে ডেকে বলে, আমার সন্তান, দুনিয়ার জমিনে তোমার কথা মানি নাই, না মেনে কত বড় বিপদে আছে আজকে হারে হারে টের পাইতেছি। দুনিয়ার জীবনে তোমার কথাকে আমি অমান্য করেছিলাম, তোমার প্রতি জুলুম করেছিলাম, দুনিয়ার জমিনে তোমার একটা কথাও আমি আমল করি নাই, মেনে নাই নাই, তোমাকে নবী বলে স্বীকার করি নাই, আল্লাহর প্রতি ঈমান আনি নাই। ও আমার সন্তান, আমি আমার পরিস্থিতি, ভাগ্যের কঠিন পরিবেশ পরিস্থিতিটা আজকে টের পাইতেছি, বুঝতে পারতেছি। কিন্তু তুমি যদি আজ থেকে আমাকে যা বলো, যা আদেশ করবে, ও আমার সন্তান, আজ থেকে তুমি আমাকে যা বলবে আমি তোমার বাবা তাই মানব, তোমার কথার একটাও এদিক সেদিক করব না। আজ থেকে তুমি আমাকে যা বলবে, যা অর্ডার করবে আমি তাই করব, তোমার কথা নড়চড় করব না। বলেন তো কিয়ামতের ময়দানে এই কথা বলে কি কোনো ফায়দা হবে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। ওই জন্য আমি অনেক সময় ওয়াজে উদাহরণ দিয়ে বলি যে মাছকে ধরার জন্য একটা বড়শি ফেলানো হয়, উদ্দেশ্য কি? ওই যে বড়শির যে আগায় একটু খাবার দেওয়া থাকে না, খাবার ছাড়া কি মাছ ধরে? ওটা একটা টোপ, ধরতে পারেন মাছের জন্য এক ধরনের ষড়যন্ত্র। মাছকে ধরার জন্য একটা টোপ ফেলানো হয়, উদ্দেশ্য কি? মাছকে খাবার দেওয়া, দিলে তো এমনি ছিটায় দিত। বড়শি দিয়ে খাবার দিয়ে ফেলানোর উদ্দেশ্য পুকুর থেকে মাছ ধরা হবে। কথা বোঝেন নাই? তো ওখানেও মনে করেন দুই দল মাছ থাকে, এক দল বলতেছে এটা তো খাবার না, এটা হলো তোমাকে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে, তুমি এই খাবারটাকে খাবার মনে করে গ্রহণ করলে গলা আটকে যাবে। ওপরে একজন আছে টান দিয়ে তুলবে, বাড়িতে নিয়ে যা রান্না করে খাবে, তুমি বাঁচতে পারবা না। তখন এই ভালো মাছের কথা ওই খারাপ মাছগুলো মনে করছে যে আমারে মনে হয় এখান থেকে তাড়াই দেয়, ও মনে খাইবে। ওই ইচ্ছাকৃত ভাবে ওর কথাকে তোয়াক্কা না করে খেয়ে ফেলে দেয়। আর যে বড়শি ধরে সে কি করে? টান মেরে উপরে তোলে, আচ্ছা তারে পিটানি দেয়, এরপরে বাড়িতে নিয়ে যা আচ্ছা তারে বটিতে এদিক সেদিক কইরা ওপরে যা ছিল, আমরা আষ্টে বলি, আপনারা কি করেন? ওই আষ্টে বলেন আর শাল বলেন, সব পরিষ্কার কইরা টুকরো টুকরো কইরা, হ্যাঁ, তেল মশলা মাখাইয়া আগুনের উপরে পাতিলে দিয়া সুন্দর করে যখন রান্না করা হয়, মনে করেন উদাহরণ কথা বোঝানোর জন্য, ওই মাছটা কান্না করতে থাকে, আরে একবার যদি এই পাতিল থেকে পুকুরে যাওয়ার সুযোগ পাইতাম, সমস্ত মাছদেরকে ডেকে বলতাম যে ভালো মাছেরা যা বলে সঠিক বলে, আসলে ওটা খাবার ছিল না, ওটা একটা ষড়যন্ত্র ছিল। জমিনে নিয়ে যে আমারে আছাড় মারছে, আমারে বটির উপরে নিয়ে আমার চামড়া সিলিয়া লবণ লাগাইয়া ঝালমরিচ দিয়া পাতিলে নিয়া আগুন দিয়া রান্না করছে, আমার অবস্থা দেখে বোঝো না কি কষ্টে ছিলাম। যদি একবার পাতিল থেকে পুকুরে যাওয়ার সুযোগ পাইতাম, সব মাছকে আমি দেখায়া দেখায়া বলতাম। তো কবরে থাকা ব্যক্তিটাও যখন কবরে আযাব ভোগ করে, তার পরিস্থিতিটা ভয়ঙ্কর হয়। এই কবরের ভিতরে তার যন্ত্রণা ভোগ করতে হয়, আযাব ভোগ করতে হয়, সাপের দংশন, বিচ্ছুর কামড়, কবরের মাটির চাপ যখন এই মানুষটা অনুভব করে, ওই মানুষটাও যন্ত্রণায় ছটফট করে আর বলে, আল্লাহ আর একটা বার দুনিয়ায় পাঠাও, কোনো দিন তোমার হুকুম অমান্য করব না, নামাজ কাজা করব না, কোরআন সুন্নাহ মোতাবেক চলবো। আর দুনিয়ার মানুষকে বলবো আর পাপের কাজ কইরো না, গুনার কাজ কইরো না, কবরের আযাব সত্য, আমারে দেখে কি বোঝো না?
কিন্তু কবর থেকে ওই মানুষটা দ্বিতীয়বার পৃথিবীতে আসার সুযোগ পাবে না। এই জন্য ওলামা ইকরাম যে কথাগুলো বলে, এই কথাগুলো তখনই সত্য প্রমাণিত হবে যখন ওই মানুষটা কবরের শাস্তি ভোগ করবে, কবরের আযাব ভোগ করবে। এখন তো ধাক্কা মেরে বললেও শোনেন না, হাত পা ধরে অনুরোধ করলেও শোনেন না, এত বুঝানোর পরেও বুঝতেছেন না যে 5 ওয়াক্ত নামাজ পড়লাম না হুজুর, বলতেছেন ভালো কাজ, সময় নাই। কি বলেন? আর আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে সৎ কাজ করে, আমলে সলে করে, তাদের আপ্যায়নের জন্য উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সর্বোত্তম স্থান তার জন্য অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। আজকে এই কথাগুলো অনেকের ভালো লাগে না, কিন্তু একজন ঈমানদার জান্নাতে যাওয়ার পরে কতটা সুখ, কতটা আনন্দ উপভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে জান্নাত, আর তার তলদেশে ঝর্ণা প্রবাহিত, নদী প্রবাহিত। বলুন সুবহানাল্লাহ। আর তারাই হলো সফল কাম। আপনি যেই জান্নাতে প্রবেশ করবেন তার তলদেশে ঝর্ণা আছে, নদী প্রবাহিত, নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। এমন একটি জান্নাত যেই জান্নাত থেকে মানুষ কখনো বের হতে চাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তারা সেখানে বসবাস করবে স্থায়ীভাবে। কোনখানে? জান্নাতে। সেখানে তারা চিরস্থায়ীভাবে, স্থায়ীভাবে বসবাস করবে। সেখান থেকে তারা কোনোদিন বের হতে চাইবে না। একটা জায়গায় মানুষ থাকতে থাকতে বিরক্ত হয়, ভালো লাগে না, কিন্তু জান্নাত এমন একটা মজার জায়গা, কোনোদিন মানুষের কাছে বিরক্ত লাগবে না। এজন্য সে কোনোদিন জান্নাত থেকে বের হওয়ার আকাঙ্ক্ষা করবে না, এমন ইচ্ছা জাগ্রত হবে না যেখান থেকে বের হয়ে অন্য স্থানে যায়, এরকম ইচ্ছা তার জীবনে কখনো আসবে না। এমন একটি জান্নাত যদি পেতে চান, ঈমানদার হিসাবে বলেন তো আমাদের সৎ কাজ করার দরকার আছে না নাই? নেক আমল করার দরকার আছে না নাই? আমলে সলে করার দরকার আছে না না? ভালো কাজ করতে হবে। পৃথিবীতে যারা ভালো কাজ করে তারা সম্মানিত হয়। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাদেরকে সম্মানিত করে। দেখেন